হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বারাকাতুহু। হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বারাকাতুহু। এই আপনারা গাউদি করবেন না। হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সামনে তো বোঝা হয় না। نحمده ونصلي على رسوله الكريم আল্লাহ পাকের বড় মেহেরবানি। এই সর্বোচ্চ 15 মিনিট, তারপরে আবার একটা নাশিদ হবে, পরে দোয়া হয়ে যাবে, আমরা একসাথে বের হয়ে যাবো ইনশাআল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিন্দুস্তানে একটি মহাযুদ্ধ হবে। সেই যুদ্ধটার নাম বলছেন নবীজি গজওয়াতুল হিন্দ। ইবনে মাজাহ নাসাই শরীফে স্পষ্ট দুইটি হাদিস রয়েছে। আমরা আফগানিস্তানে অনেক যুদ্ধ করেছি, শহীদ হইতে পারলাম না, অনেক সাথীরা শহীদ হয়ে গেছে। বাংলাদেশেও স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা শাহাদাত বরণ করে এই মাতৃভূমিকে রক্ষা করেছে। আজকে আমরা এই আল্লাহর ওলি উজানির বয়ানের পরে এই 15 মিনিট একটা পাক্কা নিয়ত করব, গজওয়াতুল হিন্দের যখন ডাক আসবে আমরা সবাই দিল্লিতে কালিমার পতাকা উঁচু করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত শরীরে এক পুরা রক্ত থাকবে, আল্লাহর জমিনে যুদ্ধ জিহাদ চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত শরীরে এক পুরা রক্ত থাকবে, দিল্লি থেকে যখন আওয়াজ আসবে হাইয়া আলাল জিহাদ, সাথে সাথে ছেলে সন্তান এতিম করে, স্ত্রী বিধবা করে, মাতৃভূমি ছেড়ে দিয়ে দিল্লিতে কালিমার পতাকা উঁচু করতে যারা যারা রাজি আছে দাঁড়ায় যান। যে জমিনে আল্লাহর ওলি ইব্রাহিম উজানি, আল্লাহর ওলি মুবারক করিম উজানি, আল্লাহর ওলি ইসহাক চরমুনাই, আল্লাহর ওলি শাইখে বালিয়া, শাইখে কাতিয়া, শাইখে গোহরপুরি, শাইখে রশিদ পুরি, আল্লামা আহমদ শফি, জুনাইদ বাবুনগরী, মোহাম্মদুল্লাহ হাফিজজি, শামসুল হক ফরিদপুরি, আব্দুল ওয়াহাব পীরজি, নুরউদ্দিন গওহরপুরি, মুফতি আমিনী, আল্লামা আজিজুল হক সহ 360 আউলিয়া সহ এই জমিনে মূর্তি পূজাদের আড্ডা তাওহীদের কালিমা দেখতে চাই, তাওহীদের পতাকা দেখতে চাই, বলেন ইনশাআল্লাহ। এই গত রমজানে আমরা আফগানিস্তান গেছি, দেখি সুবহানাল্লাহ স্টেডিয়ামের খাম্বার উপরে কালিমার পতাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টের উপরে 32 ফুট লম্বা পতাকা উঠতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে রাশিয়া আমেরিকা এত বড় বড় বোমা মিসাইল নিয়ে আসছে, সেই মিসাইল বোমাগুলো রেখে নাকাবকে সাইন করে তারা চলে গেছে আফগানিস্তান ছেড়ে দিয়ে। ওই মেশিন গানের উপরেও কালিমার পতাকা উঠতেছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশেও কালিমার পতাকা উৎপাদিত হবে ইনশাআল্লাহ। একটি বিষয় আমরা বেশি দুর্বল, সেই বিষয়টা হলো ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম যেভাবে শাহাদাত বরণ করেছে, আমাদের ভিতরে সে শাহাদাতের জজবা নেই। গোটা বাংলাদেশে দেখেন কত বড় বাংলাদেশ, 18 কোটি মুসলমান, 100 উল্লেখযোগ্য শহীদ বাংলাদেশে নাই।
100 জন আলেম, 100 জন মুফতি, 100 জন হাফেজ, অথবা 100 জন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, শহীদ বাংলাদেশে আছে? 18 কোটি, 16 লক্ষ সাহাবা, 54,000 সাহাবা কালিমার পতাকা উঁচু করতে গিয়ে ডাইরেক্ট জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার 54,000 সাহাবা শাহাদাত বরণ করেছে। ফলাফল কি হলো? নবীজি জীবিত থাকা অবস্থায় 9 লক্ষ বর্গ মাইলে কালিমার পতাকা উঁচু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর 11.5 লক্ষ বর্গ মাইলে কালিমার পতাকা উঁচু করে দিয়েছেন। ওমর অর্ধেক জাহান 5.5 লক্ষ বর্গ মাইল, 56,000 বর্গ মাইল বাংলাদেশ, আর ওমর 22.5 লক্ষ। এর অর্থ 44টা বাংলাদেশের সমান জমিনে কালিমার পতাকা উঁচু করেছে। আপনাদেরকে আল্লাহ পাক দেখাই দিয়েছে আফগানিস্তান। এখন আর ওই ওমরের গল্প আর আবু বকরের গল্প, ওগুলো তো 100% সত্য গল্প, বলার প্রয়োজন নাই। মোবাইল খুললে দেখবেন আফগানিস্তানে 46 লাখ আফগানিরা শাহাদাত বরণ করেছে। সুপার পাওয়ার ব্রিটিশ শেষ, সুপার পাওয়ার রাশিয়া শেষ, সুপার পাওয়ার ইউএস আমেরিকা শেষ, সুপার পাওয়ার ন্যাটো শেষ। 6,52,000 বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি নিজ চোখে দেখেছি স্বর্ণ আর টাকা টেবিলের উপরে, দোকানদারও নাই, কাস্টমারও নাই, শাটার খোলা। হ্যাঁ হ্যাঁ সারা জীবন শুনেছেন ওমরের ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, বকরি একসাথে এক ঢাকে পানি খায়। কি আশ্চর্য কারবার! বাঘ, ভাল্লুক, সিংহ আর হরিণের উপরে আক্রমণ করে না, বকরির উপরে আক্রমণ করে না, একসাথে পানি পান করে। এত ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গেছে। অর্ধেক বিশ্বাস হইতো, অর্ধেক বিশ্বাস হইতো না। কিতাবে লেখা আছে বিশ্বাস হইতো, বিবেক বিশ্বাস করে না। বাঘ হরিণ দেখার সাথে সাথে ঝাঁপায়া পড়ে, বাঘ মানুষ দেখার সাথে সাথে ঝাঁপায়া পড়ে। হরিণ আর মানুষের রক্ত বাঘের কাছে সবচেয়ে প্রিয়, স্বাদ মজাদার। সেই বাঘ আর হরিণ একসাথে পানি খায়, এটা তো অসম্ভব। এখন আফগানিস্তানে যায় দেখেন, টাকা স্বর্ণ টেবিলের উপরে, দোকানদারও নাই, কাস্টমারও নাই। পুলিশকে জিজ্ঞাসা করলাম, পুলিশ ভাই শাটার খোলা, দোকান খোলা, চুরি হবে না? বলতেছে আপনি কি জানেন না গোটা আফগানিস্তানে আল্লাহর কোরআনের হুকুম, চোর চুরনি চুরি করবে, হাত কাটা যাবে, এই বিধান প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনি কি জানেন না জিনাকার পুরুষ মহিলা জিনা করবে, দোররা লাগবে, সংসার হবে, হুকুম প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনি কি জানেন না আকিমুস সালাতের হুকুম প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওয়াতুজ যাকাতের হুকুম প্রতিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহর কোরআনের সমস্ত হুকুম আমার নাহি প্রতিষ্ঠিত হয়ে গেছে। ধরবে দূরের কথা, চোর টাকা তাকাবেও না। আল্লাহু আকবার। স্বর্ণ টাকার দিকে চোর আর টাকায় তাকাবে না। কি শান্তি সেই দেশটা! সুবহানাল্লাহ। আমি বললাম তাহলে পূর্বের জমানার চোর আর ডাকাত গুলো গেল কোথায়? জি আমাকে বলে জিজ্ঞাসা মসজিদের গেটে নিয়ে গেছে। পর্দা ভাগ করা বলতেছে, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, আল্লাহু আকবার। এই 2 কাতারে যত মুসল্লি বসা আছে পূর্বের জমানার সব চোর ডাকাত। আল্লাহু আকবার। আমি বললাম কেন? তাদেরকে ইসলাহ করা হয়েছে, তারা তওবা করেছে, আর কখনো চুরি করবে না, ডাকাতি করবে না। প্রথম জমাতের সাথে প্রথম কাতারে নামাজ পড়বে। আল্লাহু আকবার। পূর্বের জমানার সমস্ত চোর ডাকাত গুলো প্রথম কাতারে এখন নামাজ পড়ে।
সুবহানাল্লাহ। এই দেশটা দেখতে যাবেন না? জি ইনশাআল্লাহ। এই যে মন্ত্রী আসছে, মন্ত্রীর দাওয়াত আমরা 2 দিন, বাংলাদেশের মন্ত্রণালয়ের সাথে 3 দিন তাদের মিটিং হয়ে গেছে। এখন এই ফজরের সময় যাব, আমরা এয়ারপোর্ট যাব বিদায় দিতে। চুক্তি হয়ে গেছে। আমাদের চিরতরে শত্রু হইল কুর্তি পূজারী দিল্লির কসাই মোদি। এই মালাউনের বাচ্চা গোটা বাংলাদেশকে 54 বছর চুষে চুষে লুটপাট করে দালাল লেডি ফেরাউন হাসিনার মাধ্যমে খেয়েছে। উপর দিয়ে কি লেভেল দিল? দিল্লি বাংলাদেশের বন্ধু, ভারতের বন্ধু। আমি চিন্তা করলাম কি রে, দিল্লি বাংলাদেশের বন্ধু, এটা কেমন কথা? বন্ধু আবার এক দালাল তো বলে ফেলছে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক। আমি চিন্তা করলাম কি স্বামীকে স্ত্রীকে, যখন বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রথম বলছে স্বামী, পরে বলছে স্ত্রী, তখন বুঝতে পারলাম স্বামী হইল ভারত, স্ত্রী হইল বাংলাদেশ। আচ্ছা বুঝে নিলাম। পরে চিন্তা করলাম কি স্বামী তো স্ত্রীকে আদর করে, স্বামী তো স্ত্রীকে ফ্রি হার কিনে দেয়, শাড়ি কিনে দেয়, আলকাতরা কিনে দেয়, আলকাতরা না কি লাগায়, মেকআপ কিনে দেয়, এগুলো কিনে দেয়, ফ্রি কিনে দেয়। কেমন স্বামী সুনামগঞ্জ সিলেট দিয়ে বন্যার পানি ছাইরা স্ত্রীকে ডুবায়? ঠিক। এরকম ধরনের স্বামী। নোয়াখালী ফেনী ছিল, এত ধনী ছিল, সেখানে 34 বছর পরে পানি ছাইরা সব ডুবাইয়া স্ত্রীকে মারতেছে। কোন ধরনের স্বামী স্ত্রী বুঝে আসতেছে না। আবার বন্ধু বন্ধু বন্ধু, কেমন বন্ধু? পেঁয়াজ 120 টাকা, আঙ্গুর 400 টাকা, কিশমিশ 600 টাকা, পেস্তা বাদাম 1800, 2200, 2400 টাকা। কি কেমন বন্ধু এটা? বন্ধু তো বন্ধুকে ফিরে খাবার, বন্ধু বন্ধুকে সস্তা দামে দিবে। পাকিস্তান রাজাকার শত্রু, আফগানিস্তান তালেবান জঙ্গি, সম্পর্ক করা যাবে না। দেখেন দেখেন দেখেন, বড় শয়তান। বন্ধুর লেবেল লাগায়া আসল মুসলমান মুসলমান, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায। পাকিস্তান, কাতার, সৌদি, তালেবান আমাদের আসল মুমিন, পরস্পর বন্ধু। ঠিক কি না? মূর্তি পূজারী ইহুদি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কখনো বন্ধু হইতে পারে না। উপরে উপরে বলে বন্ধু বন্ধু, কি বন্ধু? চিন্তা করলাম শত্রুকে রাজাকার পাকিস্তান, শত্রুকে তালেবান জঙ্গি। মোবাইল উঠাইলাম, এই পাকিস্তান রাজাকার আমাদের সাথে সম্পর্ক করবি? হ্যাঁ প্রস্তুত। যদি আপনারা সম্পর্ক করেন, আমাকে পেঁয়াজ দিবি কত? বন্ধু দিব 120 টাকা। পাটপার বন্ধু, কি কয় বন্ধু না, পাটপার। আমাদের সাথে দূতাবাস খোলো, আমরা পেঁয়াজ দিব 27 টাকা। কয় টাকা? 27 টাকা। দূতাবাস খুললে সম্পর্ক করবি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো রাজি আছি। আপনারা না আমাদেরকে জঙ্গি বলেন, আমরা যদি সম্পর্ক করি পেঁয়াজ দিবি কত? 4টা পেঁয়াজ 1 কেজি 18 টাকা। কয় টাকা? 18 টাকা। আঙ্গুর দিবি কত? শুধু 35 টাকা। কিশমিশ দিবি কত? 160 টাকা। আর 2 নম্বরটা শুধু 90 টাকা। এই পেস্তা দিবি কত রে? এই জঙ্গি তালেবান, পেস্তা দিব 450 টাকা। বন্ধু দিবে 120 টাকা, শত্রু দিবে 18 টাকা। শত্রু দিবে কত? 18 টাকা। এখন বুঝছেন নি বন্ধুর খেলা না? ও বন্ধু, তোমার ভালোবাসার ধরন ভালো না। জুতা দিয়া পিড়ামো, কসাই বাচ্চা মোদির বাচ্চা করে জুতা দিয়া পিড়ামো। আরেকবার যদি খালি বন্ধু বস করে জুতা দিয়া পিড়ামো। কত বড় চিন্তা করছেন? চিন্তা করছেন? এই মাতৃভূমির জন্য একটি আবার ফাইনাল যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ। মুক্তিযোদ্ধারা একটা যুদ্ধ করেছে, ধন্যবাদ। 5 আগস্টে ছাত্র ভাইয়েরা আরেকটা যুদ্ধ করে লেডি ফেরাউনকে পাঠাইছে দিল্লিতে, সেলুট তাদেরকে।
এখনো কিন্তু পরিপূর্ণ ভারতের দাসত্ব আধিপত্য থেকে আমরা মুক্তি পাই না। এই মুক্তির জন্য ফাইনাল আরেকটা যুদ্ধ হবে। এই যুদ্ধের জন্য যুবক ভাইয়েরা প্রস্তুত থাকো ইনশাআল্লাহ। এই যুদ্ধ হবে বিশাল, বেশি দিন বাকি নাই। গোটা বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে। এইভাবে বসে আছে, কি কয় জানেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, বাংলাদেশ হলো আমাদের বাচ্চা। সাথে সাথে মোবাইল মূর্তি পূজারী, মূর্তি পূজারী, আমি তো তাওহীদবাদী মুসলমান, কখনো মূর্তি পূজারীদের বাচ্চা হতে পারে না। মূর্তি পূজারীদের বাচ্চা আমরা আমরা বাচ্চা। এরপরে কি কয়, বাংলাদেশ 2.5 মিনিটে কবজা হয়ে যাবে। কত ঠাট্টা করে, চিন্তা করে। এই জন্য সকালে ব্যায়াম করবেন, কি করবেন? বুকডাউন দিচ্ছেন, আজকে দিচ্ছেন বুকডাউন দেন না, ঠিকঠাক করতে আসেন, কেমন কি করবেন? খালি মুখে মুখে ঠিকঠাক দৌড় দিচ্ছেন কয় কিলো? বুকডাউন দেন না কেন? 120টা বুকডাউন দেবেন সকালে, কয়টা? 120টা। লোহা একটা পাউচ এখনো 27 কেজি ওজন। কষাই মধ্যে পারবো নিতে, বুঝতেই দিব না। আমরা ছাত্রজমানায় সকালে 320টা বুক ডাউন দিতাম, এরপরে 8টা নান রুটি আর 1.5 কেজি মসির গোস্ত খাইতাম, আর বিকালে 2.5 কেজি আঙ্গুর খাইতাম। আসলে পরে আঙ্গুর 15 টাকা, 2.5 কেজি খাইতাম মসি। রাত্রে ঘুমানোর আগে 1 কেজি মসির দুধ আর কিছু নাস্তা খায় ঘুমায় থাকতাম। সকালে 17 কিলোমিটার দৌড় দিতাম, 17 কিলো দৌড় দিয়ে যাইতাম, আবার দৌড় দিয়ে আসতাম। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এই মাতৃভূমির জন্য, ইসলামের জন্য নিজের শরীরটাকে স্মার্ট করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ডায়াবেটিস থেকেও বাঁচবেন, ফায়দা আছে, নিজেরও ফায়দা আছে। ডিফেন্স হবে। আমারও দোষে ডাকাইতে রাখার এই বিশ্রী গানি দিছে, এটা মাহফিলে বলা যাবে না। একটি আছে বাড়ি কর, মনে মনে করি এটা কি পিস্তল নাকি খেলো না, কি আছে বাড়ি কর, মনে করছে হুজুর ডর বের করে দিল। মনে মনে করে হারে আর মানুষ চিনবে না। একটা ডাকাই আরেকটা ডাকাই, এক ডাকাইতে রিক্সাওয়ালা ধরছে, আরেক ডাকাইতে আমার ধরছে কি আছে বাড়ি, পিস্তল আছে হাতে। আমি মনে মনে করি ডাইন পাশ খালি গা, ডাকাতি করবি এদিকে একজন, এদিকে একজন, ওদিকে একজন, এটা নিয়ম। আমি দৌড় দিতে না পারি, আমি ডান পাশে নাই বা রিক্সার হ্যান্ডেলের উপর দিয়ে আল্লাহু আকবার দিয়া ফুল সাইড কিক, একটা যে কিক মারলাম, শুধু এতটুকু শুনছি। রিক্সাওয়ালা কেউ ডাকাত কই, হুজুর কোন দিয়ে গেছে দেখিনি, পিস্তল বই বলে দিচ্ছি। আমি পুলিশ আসার আগে আগে পিস্তল লাগতে পেরে বেরিয়ে ফালাই দিচ্ছি। বাংলাদেশের পুলিশ আবার মামলা দিই, কথা বলছেন না? এই শরীরের স্মার্ট রাখবে ইনশাআল্লাহ। আমাদের নবীজি কয়টা যুদ্ধে গেছে? কয়টা যুদ্ধে গেছে? কথা বলে না, কয় যুদ্ধে গেছে? 27টি। বাইবি 27টি গজওয়াত। আপনার তো নবীর ওয়ারিস, নবীর উম্মত, কয়টা যুদ্ধে গেছেন? ও এই বেলায় সুন্নতগিরি শেষ, এটা সুন্নত না। নবীজির দাঁত শহীদ হয়েছে কি হয় নাই? রক্ত মাটিতে পড়ছে কি পড়ে নাই? গাল মোবারক শহীদ হয় নাই? কপাল শহীদ হয় নাই? আপনারা এখানে কয়েকজনের শহীদ হয়েছে নাই? ও এটি সুন্নত না, এটি ভালো লাগে না। নবীজির তরবারি ছিল 11টা, কয়টা? প্রধান তরবারির নাম জুলফিকার। আপনাদের কার কার বাসায় তলোয়ার আছে? বাহ, নবীর ওয়ারিস চিন্তা করেন। ও শুধু শুধু এক তরফা ওয়ারিস হইলে কেমন হইল? সব সাইডে তরফা ওয়ারিস হইতে হয়। এমন বড় আল্লাহর ওলি হন, মুবারক পরিবার ইব্রাহিম মুসারির মতো আল্লাহু আকবার দিয়া পানির উপর দিয়া উড়াল দিবেন। আল্লাহু আকবার। আর নাহলে তলোয়ার রাখতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ। তাহলে এই শাহজালালের জমিনে
কালিমার পতাকা দেখতে চান কি চান না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কালিমার পতাকা উঁচু দেখতে চান কি চান না? যদি চাও যুবক ভাই, তোমাদের জন্য দরখাস্ত থাকবে, আল্লাহর হস্তে এই টাচ মোবাইল গুলো ছেড়ে দাও। টাচ মোবাইলের দ্বারা যেই কবিরা গুনাহ হয়, এই এত গুনাহ নিয়ে যুদ্ধ করা অসম্ভব। তাকবীর দিবা, এই তাকবীরের শক্তি হবে না। রাশিয়ার সাথে আমরা যুদ্ধ করছি, 50 জনের মেশিন গান ধরে রাখছে, আমরা আল্লাহু আকবার করে উপরের দিকে উঠছি, আল্লাহর ফেরেশতা সাক্ষী, তাকবীরের সামনে 50টা মেশিন গান হাত থেকে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওই মেশিন গান নিয়ে আমি বললাম, হল করবি না এখন। আল্লাহু আকবার। কিসে? কি পড়ছেন আপনারা? আমাকে হাত কাজ করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের কাছে অ্যাটম বোম, পারমাণবিক বোমা এই আছে সেই আছে, মুসলমানদের কাছে আল্লাহু আকবার আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার তাকবীর দিবা। আত্মা যদি শুদ্ধিওয়ালা হয়, পবিত্র আত্মাওয়ালা হয়, সমাজী ব্যক্তির তাকবীর হয়, ওই তাকবীর ডবল পাওয়ার অ্যাটম বোমের শক্তি রাখে। পৃথিবীর কোন শক্তি আপনার তাকবীরের সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহু আকবার। রাশিয়া রেড ফোর্স পারে নাই। আর এই সুবহানাল্লাহ নরেন্দ্র মোদী দেখি গরু পেশাব করে দৌড় দিয়েছে। আইয়া কিরম কাজ। একবার মুখে দিয়ে আবার আমি মোবাইলে গন্ধ পাই, আইয়া আমি মোবাইল দেখতেছি পেশাবের গন্ধ হয়। আর এরপর দিয়ে কি মজার কাছে। চিন্তা করছেন? কথা বুঝেন না? দেখেন না আপনারা, কিন্তু এইভাবে কোষ করে নেয়, শরীরের উপর দেয়, তোমাকে এভাবে পান করে। তাহলে যেখানে পৃথিবীর সুপার পাওয়ার আল্লাহু আকবারের সামনে দাঁড়াইতে পারে না, ওখানে যারা পেশাব মাথার উপর দিয়ে দেয়, আর পেশাব হইলো বেশ কাম্বার, ওরা তাকবীরের সামনে দাঁড়াইতে পারবে? কিয়ামত পর্যন্ত মূর্তি পূজারী বদর থেকে নিয়ে আজ পর্যন্ত বদরের যুদ্ধে মুহাম্মাদের সাথে আবু জাহেল উতবা শাইবা পারে নাই, উহুদেও পারে নাই, খন্দকেও পারে নাই, হুনাইনে পারে নাই, বনু কুরাইজা পারে নাই, বনু নজির পারে নাই, তাবুকে পারে নাই। 27টি যুদ্ধে টোটাল মূর্তি পূজারীরা আবু বকরের সাথে নবীজির সাথে পারে নাই। সুলতান মাহমুদ গজনবী দিল্লিতে আক্রমণ করেছে 17 বার, মূর্তি পূজারী ভারতের দিল্লিতে পারে নাই। বাদশা বাবর আক্রমণ করেছে, বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করেছে, মূর্তি পূজারী বাদশা মুসলমান বাবরের সাথে পারে নাই। বাদশা আলতামাশ আক্রমণ করেছে, পারে নাই। শাহজালাল রাজা গোবিন্দ পারে নাই। মোহাম্মদ বিন কাসিমের সাথে রাজা তাহির পারে নাই। মাওলানা বেরনবী ইসমাইল সাথে বেরনবীর সাথে আল্লাহু আকবার রাজা রঞ্জিত সিং পাঞ্জাব পেশোয়ারে পারে নাই। দিল্লিতে কসাই মোদি আমাদের সাথে পারবে না। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, শাহাদাতের জন্য প্রস্তুত থাকুন। একটি যুদ্ধ হবে মাতৃভূমির জন্য, আরেকটি হবে ইনশাআল্লাহ। কিতাবের আমি বুখারী শরীফ পড়াই, মেশকাত পড়াই, হেদায়াত পড়াই। স্পষ্ট কিতাবুল জিহাদ মেশকাতে আছে, বুলেট লাগবে, রক্ত মাটিতে পড়ার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক এই এলাকার নাম কি? বরহিত, ঈশ্বরগঞ্জ থানা নিবাসী মুসলিয়ানে কেরাম, বিশেষভাবে যুবক ভাই বোনেরা, তোমাদের কাছে মুসাফির হয়ে হাত জোড় করলাম, গুনাহগুলো ছেড়ে দাও, আত্মাটাকে পবিত্র করো, দুইটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। শাহাদাতের মউত রক্ত মাটিতে পড়ার আগে আগে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে, পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। কবর নাই, হাসর নাই, মিজান নাই, পরিসিরাত নাই। একটি সবচেয়ে কঠিন ঘাটি, যেখানে বড় বড় রাত ধরা পড়বে,
শহীদদের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। যুবক, প্রস্তুতি গ্রহণ করো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আর বেশি দিন বাকি নাই। এই দিল্লির দাদাবাবুদের সাথে আমাদের যুদ্ধ হবে। ইনশাআল্লাহ হয় মাতৃভূমির জন্য হবে, নয় হুজবাতুল হিন্দের যুদ্ধ হবে। কালিমাতুল্লাহ, গোটা হিন্দুস্তানে কালিমার পতাকা উঁচু হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। তাহলে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। তোমাদের মতো টিপু সুলতান ছিল ভারতবর্ষে, টিপু শেষ। টিপু সুলতান মহীশূরের যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে 18,000 স্কুলের ছাত্রদেরকে নিয়ে স্বয়ং টিপু মেট্রিক পাস টিপু 18,000 ছাত্রদেরকে নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, লাল কুত্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। মাতৃভূমি স্বাধীন করবে, মারতে 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 গোটা মহীশূর রাজ্য বিজয় করেছে। জামে মসজিদ নির্মাণ করেছে, আজান দিয়ে নিজে জমাতের সাথে নামাজ আদায় করেছে। লাস্ট ফাইনাল যুদ্ধে আপন সেনাপ্রধান মীর সাদেক গাদ্দারি করে বসছে। ব্রিটিশ থেকে টাকা খেয়ে টিপু সুলতানের পেটের ভিতরে তরবারি ঢুকে দিচ্ছে। যুবক ভাইয়েরা দেখো, ওই টিপু লাল ঘোড়ার উপরে দাঁড়ায় আল্লাহু আকবার তাকবীর দিয়ে ডান হাতে তরবারি টান দিয়ে বের করে ফেলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছিদ্র দিয়ে রক্ত ফোয়ারার মতন বের হইতেছিল। শাহাদাতের আঙ্গুলটা ছিদ্রের ভিতরে ঢুকায় বলতেছে, গদ্দার মীর সাদেক শুনলো, মীর সাদেক গদ্দার, শুনে রাখো, শিয়াল কুকুরের মতন 100 বছর বাঁচবি, গাদ্দারি করে কোনো লাভ নাই। সিংহের মতন হুঙ্কার দিয়ে পবিত্র জীবন অর্জন করবি, এক মুহূর্ত, একদিন। শিয়াল কুকুরের 100 বছরের জীবনের চেয়ে এক মুহূর্তের জীবনটি হবে উত্তম। আপনাদের কাছে দরখাস্ত থাকবে, আজকের থেকে সকল প্রকার বড় বড় কবিরা গুনাহ ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এই আলেম ওলামা পরিষদ ওনাদের সাথে সম্পর্ক রেখে নিজেকে এমন সুন্দর একটি জীবন গড়ার চেষ্টা করুন। সামনে ভবিষ্যতে যেন আল্লাহর রাস্তায় মাতৃভূমির জন্য আবু সাঈদের মতো, শরীফ ওসমান হাদির মতো, আবরারের মতো বাতিলের হাতে ডাইরেক্ট গুলি খেয়ে শহীদ হয়ে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারি। আমালাইনা ইল্লাল বালাগুল মুবিন। হুজুর বলে গেছে।